হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করার জন্য। আজকে আমরা রওনা হচ্ছি, আমরা যাচ্ছি হলো দুবাই। দুবাইতে 6 দিন থাকার পরে আমরা ইনশাল্লাহ মক্কায় যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করব। তো চলেন এয়ারপোর্টে যেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো আমার হাজবেন্ডও রেডি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। এখন ইনশাআল্লাহ আমরা রওনা হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন ভোর 6:30 বাজে। আমাদের ফ্লাইট হচ্ছে 11:45-এ। আমাদেরকে ড্রপ করার জন্য আমার 2 ভাই আর আমার হাজবেন্ডের বড় ভাই যাচ্ছে। আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আছি। সকালের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে যাব ইনশাল্লাহ। যেহেতু ভোরবেলা, তাই রাস্তায় তেমন কোনো রাশ নেই। আমার বড় ভাইয়ের ড্রাইভ করছে। আমরা গিয়েছি জানুয়ারি মাসের 12 তারিখ, ব্যাক করেছি জানুয়ারি মাসের 29 তারিখ। আমার পার্সোনাল কিছু ব্যস্ততার কারণে এই ভিডিওটি পাবলিশ করতে কিছুটা লেট হয়েছে। অবশ্যই আপনারা এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফুল ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এই তো সাগর ভাইয়া, আমার হাজবেন্ড। আমরা আর কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাব। চলে এসেছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন আমরা টার্মিনালের দিকে যাচ্ছি। সবার থেকে বিদায় নিয়ে এখন আমরা লাগেজগুলো বোর্ডিংয়ে দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে নিব। ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি ইবিএল স্কাই লাউঞ্জে ব্রেকফাস্ট করার জন্য। এখানে কিছুক্ষণ রিল্যাক্স করে আমাদের ফ্লাইটের সময় হলে আমরা প্লেনের কাছাকাছি চলে যাব। আমি এর আগেও আপনাদের সঙ্গে ইবিএল স্কাই লাউঞ্জের ব্রেকফাস্টের মেনু শেয়ার করেছি, তাই আজকেও একটু একটু করে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের সঙ্গে আরেকটা ফ্যামিলি যাচ্ছে, ভাইয়ার ওয়াইফ, ভাইয়ার 2টা বেবি। আর আমরা যে ট্রাভেল এজেন্সির আন্ডারে যাচ্ছি, ওই ট্রাভেল এজেন্সির একটা ভাইয়া যাচ্ছে। আমি সবগুলো মেনুই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিব এখান থেকে। ইবিএল স্কাই লাউঞ্জের প্রতিটা ব্রেকফাস্ট মেনুই অনেক টেস্টি। আমি এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন জুস নিয়ে নিয়েছি আমার আর আমার হাজবেন্ডের জন্য। আমার জন্য ব্রেকফাস্ট নিয়েছি। যেহেতু সকাল টাইম, তাই বেশি কিছু খেতে পারবো না সকাল সকাল, তাই অল্প অল্প করে সবগুলো আইটেম ট্রাই করার চেষ্টা করেছি। এই তো আমরা 2 জন বসে এখন ব্রেকফাস্ট করছি। আমার হাজবেন্ডের কফিও চলে এসেছে। ওনাদের এই গাজরের হালুয়াটা খুবই টেস্টি ছিল। আর নিয়ে নিয়েছি সফট ড্রিঙ্কস। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা প্লেনের কাছাকাছি যাচ্ছি। এই তো ভাইয়ার বেবি,
আর আমরা যে প্লেনে যাব এই প্লেনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এমিরেটসে গিয়েছিলাম। এই তো বেবি চলে এসেছে, এটা ভাইয়ের মেয়ে, আরেকটা আছে ছোট ছেলে। আমরা সবাই একসঙ্গেই যাচ্ছি, প্লেনে উঠেছি। এখন যার যার সিটে বসে পড়ব। এই তো আমি আর আমার হাজবেন্ড বসেছি, যদিও এই সিট আমার না, মিররের গ্লাসের পাশে, সরি উইন্ডোর পাশের সিট আমার না, আমি অন্যজনের সিটে বসেছি। কিছুক্ষণ আপনাদের জন্য ভিডিও ফুটেজ নিলাম প্লেন থেকে বাহিরের দৃশ্যটা। এই তো প্লেন এখন রানওয়েতে চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই আকাশে উড়ে যাবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটা ছেড়ে দিবে, অলরেডি ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আকাশে উড়ে যাবে। আমার কাছে এই মোমেন্টটা খুবই ভালো লাগে, অনেক স্পিডে যায় যখন প্লেনটা, তখন খুবই ভালো লাগে। এই তো আস্তে আস্তে আকাশে দিকে চলে যাচ্ছে, উপরে উঠে গিয়েছে। উপর থেকে নিচের বিল্ডিংগুলো খুবই ছোট ছোট দেখা যায়। আপনাদের সঙ্গে শেয়ার করছি এত সুন্দর ফুটেজ, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। এই তো আমি আমার পার্মানেন্ট সিটে চলে গিয়েছি। আমাদের খাবার চলে এসেছে। আমি নিয়েছিলাম প্রন রাইস আর আমার হাজবেন্ড নিয়েছিল চিকেন রাইস। তো আমাদের খাওয়াটা কমপ্লিট করি, দেন আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণে আপনারা এই সুন্দর ভিউটা উপভোগ করতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমার কাছেও এই ভিউটা খুবই ভালো লেগেছে। প্লেন থেকে এই নিচের দৃশ্যটা খুবই চমৎকার লাগে। মরুভূমি টাইপ কিছু একটা দেখা যাচ্ছে, যদিও শিওর না এগুলো কি, মরুভূমি হবে যতটুকু উপর থেকে দেখে বোঝা যাচ্ছে। রাস্তাগুলো খুবই চিকন মনে হচ্ছে। আমাদের ঢাকা থেকে দুবাই যেতে প্রায় 6 ঘন্টা লেগেছে, তাই আপনাদের জন্য কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছি ভিডিও। ঝুম করে আমিও দেখার চেষ্টা করছিলাম এগুলো কি, পরে মনে হলো হয়তো মরুভূমি হবে। যাই হোক, তবুও অনেক সুন্দর, আকাশের কালারও অনেক সুন্দর, দেন নিচের ভিউটাও খুবই সুন্দর। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
যদিও আমি অনেক দিন পরে ভিডিও পাবলিশ করছি, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আর এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্টস করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলেই আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন আমার নেক্সট দুবাই ব্লগ, দুবাই ট্যুরের এপিসোডগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন ইনশাল্লাহ। আমি এখন থেকে রেগুলার হওয়ার ট্রাই করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি রেগুলার ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই সিনটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, যতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে তার থেকে দ্বিগুণ রিয়েল কাছাকাছি আরো বেশি সুন্দর লেগেছে। আমি এখানে মুভি দেখছিলাম, দেন আমার হাজব্যান্ড একটু ভিডিও ক্লিপ নিয়েছে। যেহেতু 6 ঘন্টা অনেক লম্বা টাইম, তাই টাইম পাস করার চেষ্টা। এই তো আমরা আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি দুবাই। এখন প্লেন থেকে নামছি। দুবাই এয়ারপোর্ট অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এই তো আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি। এখন আমরা ইমিগ্রেশন কমপ্লিট করব। আমাদের সাথে যারা ছিল তারাও যাচ্ছে। আমি এই ফাঁকে কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছি। আশেপাশে আমিও দেখছিলাম, আপনাদের জন্য ভিডিও ফুটেজ নিচ্ছি। অনেক বড় দুবাই এয়ারপোর্ট। এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকজন লাইনে দাঁড়িয়ে আছে। ইমিগ্রেশনে এখানে যদিও তেমন ভিডিও নেওয়া যায় না, তাই আমি খুব তাড়াতাড়ি কিছু ফুটেজ নিয়েছিলাম। এখন আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়েছি। দুবাই এয়ারপোর্টের এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, খুবই সুন্দর। লাইটিং তো অসাধারণ, দুবাইয়ের প্রত্যেকটা জায়গায় লাইটিং খুবই সুন্দর, অনেক ভালো লাগে দেখতে। এখন আমরা বেল থেকে আমাদের লাগেজ নেওয়ার জন্য লিফটে উঠে পড়েছি। এই যে ভাইয়া হচ্ছে আমাদের ট্যুর গাইড। সবাই আমরা একসঙ্গে নামছি আর মজা করছিলাম, এত বড় লিফট। তো আমরা লাগেজ নিয়ে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। এয়ারপোর্টের বাইরের এই সিনটাও খুবই সুন্দর। এই তো আমাদের গাড়ি, আমরা এখন উঠে পড়ব গাড়িতে।
আমাদের জন্য ওয়েট করছিল এতক্ষণ। এই যে আমরা বের হতে হতে সন্ধ্যা হয়ে রাত হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়েছে। আমি একটু একটু করে আপনাদের সঙ্গে দুবাই শহরটা শেয়ার করছি। আশা করছি নেক্সট ব্লগে আরও অনেক কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। এখন একটু একটু ক্লিপ নিয়েছি। দুবাইয়ের রাস্তা তো অসাধারণ, লাইটিং খুবই চমৎকার। আর আমি তো রাস্তা ভিডিও করার মধ্যে এক্সপার্ট। আমার কাছে রাস্তা ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। আর সুন্দর রাস্তা হলে তো কোনো কথাই নেই। এটাও আপনাদের জন্য একটু ফুটেজ নিয়েছি। চলে এসেছি আমাদের হোটেলে। এটা হচ্ছে হোটেলের লবি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। চলে এসেছি এখন রুমে। এটা হচ্ছে আমাদের রুম। যেহেতু রাত, লাইটিং কম, তবুও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমরা ফ্রেশ হয়ে দেন ডিনার করার জন্য বের হয়ে যাব। ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি। ওই পাশে যে লাইট জ্বলছে ওইটা হচ্ছে নাইট মার্কেট, আল রিগা নাইট মার্কেট। আমরা হচ্ছে ডেরা দুবাইতে উঠেছি। বাইরের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। এখন আমরা ফ্রেশ হয়ে দেন বের হব ডিনার করার জন্য। এটা হচ্ছে হোটেলের আমাদের রুমের বাহিরের করিডোর এরিয়া। আমরা এখন বের হব ডিনার করার জন্য। ভাইয়াদের জন্য ওয়েট করছিলাম। এই তো বের হয়ে গিয়েছি। দুবাই শহরের রাতের ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক রাত পর্যন্তই অনেক জমজমাট থাকে, ভালো লাগে হাঁটাহাঁটি করতে, ঘুরে দেখতে। আমরা ফ্রেশ হওয়ার তেমন টাইম পাইনি, 10-15 মিনিটের মতো ফ্রেশ হয়ে দেন আমরা বের হয়ে গিয়েছি। এখন আমরা ঘুরে ঘুরে দেখছি কোথায় ডিনার করা যায়। আমাদের যে ট্যুর গাইড ভাইয়া ছিল উনি আমাদেরকে জিজ্ঞেস করছিল আমরা কোথায় ডিনার করব। আমাদের ওই ভাইয়াটা অনেক ভালো। আমাদের ট্যুরের প্রতিটা পার্সনই খুবই ভালো ছিল, এর জন্য আমাদের ট্যুরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই তো দেন আমরা সিলেক্ট করলাম আল তাজাজে আমরা ডিনার করব। এই তো খাওয়া অর্ডার দিয়ে এখন আমরা উপরে চলে এসেছি। আমরা নিয়েছিলাম হট অ্যান্ড ক্রিস্পি চিকেন আর হচ্ছে পিটা ব্রেড। এটা একটা কম্বো ছিল। দেন আমরা খাওয়া দাওয়া করে এখন বের হয়েছি নাইট মার্কেটটা একটু ঘুরে দেখব, যেহেতু আমাদের হোটেলের খুবই কাছাকাছি। তো চলুন আপনাদেরকেও নাইট মার্কেটটা একটু ঘুরে দেখাই। নাইট মার্কেটে যাওয়ার সময় আমরা এরকম একটা সুপার শপে ঢুকেছি সফট ড্রিঙ্কস নেওয়ার জন্য। তখন আপনাদের জন্য একটু ফুটেজ নিলাম। যে জায়গায় যাই না কেন আপনাদের জন্য ছোট ছোট কিছু ফুটেজ নিয়ে রাখি, দেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমাদের সফট ড্রিঙ্কস নেওয়া শেষ। এখন আমরা চলে এসেছি নাইট মার্কেটে। এই মার্কেটটা অনেক জমজমাট ছিল, প্রায় সারা রাতই এই মার্কেটটা থাকে, দেন ফজরের টাইমে এটা ক্লোজ হয়। এখানে গেমিংয়েরও ব্যবস্থা আছে। সবকিছু আমিও ঘুরে ঘুরে দেখছি, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলেই আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।